মনসুর 1 বছর ধরে নতুন পদ্ধতিতে চাষ করতে চেয়েছিল, কিন্তু ও পদ্ধতিটা কি সে নিজেই জানে না। সবাই তাকে পাগল বলতো, বিশেষ করে তার প্রতিবেশী হিরণ। মনসুর, এইবার কি বোনা হচ্ছে? সোনার ডিমের গাছ নাকি আকাশে ওড়ার সিঁড়ি? আরে হিরণ, দেখিস না এইবার শুধু মাটি আর গাছের সাথে কথা বলবো। মনসুরের স্ত্রী সোনাভান, সে জানে তার স্বামী পাগল নয়, সে শুধু একটু অন্যরকম। কি শুরু করেছো গো? পেট ভরে না আর তুমি খালি মাঠে বসে থাকো? আরে সোনা, শোনো, মাটি বলছে তার মন ভালো নেই, তাই কিছু মজার গান আর জল দিতে হবে। গ্রামের প্রবীণ কিন্তু আধুনিক চঞ্চল কাকা এগিয়ে এলেন। মনসুর, তুমি লাঙল ছাড়ো, স্মার্ট ফার্মিং। এই নাও আমার পুরনো ট্রাক্টরের হেডলাইট, ক্ষেতের মুড দেখতে কাজে দেবে। মনসুর বুনল ধানের বীজ, যা সে জোগাড় করেছিল দূরের এক মেলা থেকে। সঙ্গে ছিল তার ছোট্ট সহকারী টুনটুনি। বাবা, এই বীজগুলো কি জাদুর? হ্যাঁ মা, এই বীজগুলো খুব কথা শোনে। কিন্তু কৃষকের ফসল নষ্টের জন্য সবসময় প্রস্তুত থাকে এক দ্রুত শত্রু শিয়াল পণ্ডিত। কি হচ্ছে সব? কোনো কীটনাশক নেই, কিন্তু পোকা নেই। এ তো দেখছি নতুন ফাঁদ। আর ছিল কচু, মনসুরের প্রিয় গরু। সে ছিল মনসুরের সেরা শ্রোতা। কি বলিস কসু? আরো জল লাগবে? ঠিক আছে, কাল সকালে দেব। আর রাতের বেলায় মনসুর পরামর্শ নিত বট গাছের জ্ঞানী কাকের কাছ থেকে। মনসুর, নতুন প্রযুক্তির সাথে পুরনো জ্ঞান মেশাও, তবেই হবে। কৃষি অফিসের ডাক্তার ডালিম প্রথমে মনসুরের কাজ দেখে হেসেছিলেন, কিন্তু মাঠে এসে তার চক্ষু ছানা ভরা। অবিশ্বাস্য, এই পদ্ধতি তো আমার সিলেবাসের বাহিরে। জৈব সার, প্রাকৃতিক বালাইনাশক। মনসুর, তুমি তো একজন জাদুকর। মনসুরের মাঠে তখন নতুন ধান আর ধান। এমন ফসল এই গ্রামে কেউ দেখেনি। এই খবর পৌঁছালো বড় ব্যবসায়ী বিশাল ব্যাপারীর কানে। এ কি রে বাবা, এরকম সোনার ফসল? দাম দেব, দ্বিগুণ দাম দেব। মনসুর, তুমি একজন সফলতা মডেল। 1 বছর পর মনসুরের জীর্ণ কুড়ে ঘরের জায়গায় এক নতুন সুন্দর বাড়ি হয়েছে। হিরণ এখন মনসুরের টিমের সদস্য। মনসুরের সফলতা শুধু তার একার নয়, গরিব মনসুর এখন হয়ে গেছে বিশাল ধনী। তার আর কোনো দুঃখ রইল না। সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।